নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিম আর ফুলকপি দিয়ে অত্যন্ত লোভনীয় স্বাদের একটা রেসিপি করব, যেটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। আর এটা বানানো খুবই সহজ, খেতে তো দারুণ মজার হয়। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। এখানে আমি নিয়েছি কয়েকটা ছোট সাইজের ফুলকপি আর নিয়েছি 4টা ডিম। এখন আমি ফুলকপির ডাঁটিগুলোকে ছাড়িয়ে নেব। এই যে ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, এইভাবে সব কয়টা ডাঁটি ছাড়িয়ে নেব। ডাঁটিগুলো ছাড়িয়ে আমি ফুলকপি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই যে দেখুন, গ্রেট করার পরে এরকম হয়েছে। আর এইভাবে আমি সবটুকু ফুলকপি গ্রেট করে নেব। সবটুকু ফুলকপি গ্রেট করে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে নেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। জিরেগুলোকেও ভেজে নেব। জিরেগুলো ভাজা হয়ে গেছে, ফুটতে শুরু হয়েছে। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ দেওয়ার পরে লবণটা দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আগের থেকে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এখন একটু জল দিয়ে দেব। এবার মশলা নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা দিয়ে মোটামুটি 3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপিগুলো। নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢেকে দেব, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 7 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে ঢাকনা খুলে আমি 2বার নেড়েও দিয়েছি। ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব আর নামিয়ে ঠান্ডা করে নেব। কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে নেড়ে দেব। এখন দিয়ে দেব হিং। হিংটাকে নেড়েচেড়ে ভেজে নেব। এবার ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরো করে, নিয়েছি 2টা শুকনো লঙ্কা, আর নিয়েছি 2টা থেতো করা এলাচ, আর দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। এবার নেড়েচেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বেরোয়া পর্যন্ত। ফোড়নটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি হবে আদা, একসঙ্গে শিলপাটাতে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে 2 কোয়া রসুনও দিতে পারেন আদার সঙ্গে, তবে আমি রসুন দেইনি, শুধু আদা আর কাঁচা লঙ্কাটাই দিয়েছি। এখন নেড়েচেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে যে জলটা ছিল এটা শুকিয়ে গেছে, আর আদাগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটো কুচি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়েচেড়ে ভেজে নেব। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে লবণটা দিয়ে দিলাম, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। মোটামুটি 2 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। দেখুন টমেটো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে।
এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন মশলা নেড়েচেড়ে কষিয়ে নেব। মোটামুটি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে ভালো করে বলক চলে এসছে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে এই রান্নাতে ধনেপাতা কুচিটা দিলে বেশি ভালো লাগে। এখন ঢেকে রেখে দেব গ্যাসটাকে অফ করে। আর এদিকে আমাদের ফুলকপিও খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন ডিমগুলো ভেঙে নেব। ভেবেছিলাম 4টা ডিম দেব, কিন্তু ফুলকপিটা অনেকটাই মজে কমে গেছে, সেজন্য 3টা ডিম দিয়ে হয়ে যাবে। আপনারা যদি ফুলকপির পরিমাণটা বাড়িয়ে দেন, সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। ডিম আর ফুলকপি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন মেশানোর পরে কত সুন্দর একটা বেটার হয়েছে। এখন গ্যাসে একটা ইডলি মেকার বসিয়েছি, দিয়ে দেব অল্প একটু তেল। এই তেলটা দিয়েই সবগুলোতে লাগিয়ে দেব। সবগুলোতে তেল লাগিয়ে নিয়েছি। এখন বেটার দিয়ে দেব। এইভাবে সবগুলোতে দিয়ে দিচ্ছি। আর সাইডেরগুলো প্রথমে আমি সাইডেরগুলো দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো করে হবে। আর মাঝেরটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, সাইডেরগুলো একটু সময় বেশি লাগে। সবগুলোতে বেটার দিয়ে দিয়েছি। এখন ঢেকে দেব 5 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর ফুলে উপরে উঠে গেছে। এবার উল্টে দেব। মাঝেরগুলো আগে উল্টে দিচ্ছি, মাঝেরটা সবসময় তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে আমি সবগুলো উল্টে দেব। সবগুলো উল্টে দিয়েছি। এখন আবারও ঢেকে দেব। 1 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নেব। এবার এগুলোকে তুলে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এইভাবে বাদবাকিগুলোকেও ভেজে নেব। আমাদের সবগুলো ডিম ভাজা হয়ে গেছে। দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে ডিমগুলো। আর এদিকে গ্রেভিটাকেও বসিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার দিয়ে দেব ডিমের পিসগুলো। একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বানিয়ে খেলে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার গ্রেভির সঙ্গে 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল ফুলকপি ডিম দিয়ে দারুণ স্বাদের রান্না। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।